গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে বুধবার। আর একটা কথা বলি বন্ধুরা, প্রথমে বলছি সরি চেয়ে নিচ্ছি, কালকে ছিল মঙ্গলবার, আমি না বুধবার বলে দিয়েছি। তোমরা কিছু মনে করো না, আসলে না মাঝে মাঝে মাথায় কাজ করে না, আর বুঝতে পারি না আজকে কী বার। মেয়েকে পরে জিজ্ঞেস করছি, মেয়ে বলছে মা আজকে তো মঙ্গলবার। আমি যে যা ভুল করে আমি বলে দিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, সবাই ক্ষমা করে দিও, ভুল করে বলে ফেলেছি। তো আজ হচ্ছে বুধবার, এই উঠলাম, উঠে রান্না বসাতে যাবো। মেয়ের কোম্পানি থেকে আর্জেন্ট ফোন এসছে, তাকে যেতে হবে, মানে আর আধ ঘন্টা পর যেতে হবে। তো আধ ঘন্টার মধ্যে তো আমার রান্না বান্না হবে না। তার মধ্যে মেয়ে বাথরুমে গেল, বলছে মা আমার একটু একটু পটি হচ্ছে, তুমি একটু ওষুধ এনে দাও। তো সেই কারণে ওর জন্য ওষুধ নিয়ে আসলাম, গ্যাসের ওষুধ আর পটির ওষুধ নিয়ে আসলাম। আর তো ভাবলাম রান্না তো করতে পারবো না, তো সেই কারণে এই যে ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগি আর এই মশলা দিয়ে করে দিলেও ভীষণ ভালো খায়। তো ওকে এটা করে দিয়ে আমরা চাটা খেয়ে তারপরে রান্না বসাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চা করে খেয়ে নিয়েছি, আসলে না ভিডিও করব সে মনে ছিল না। চা খেয়েছি, ওই একটা বান্ধবী ছিল, কথা বলতে বলতে খেয়ে নিয়েছি। আর এই যে দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি মেয়ের জন্য। আজকে আর মেয়েকে ভাত দিলাম না, যেহেতু টাইম নেই, হবে না, টাইমের সাথে করে উঠতে পারবো না, ঠিক আছে? চলো গুছিয়ে দিই, এবার রান্নাবান্নার দিকে যাব। আজকে মাছ নেই, কী রান্না করব দেখি, ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে মাছ এসছে, সিলভার কাপ মাছ, রুই মাছ আর নেবো না, কালকে রুই মাছ রান্না করেছি, সেই কারণে দেখি অন্য কি মাছ পাই। না পেলে ডিম ডিম রান্না করবো কষা কষা করে। আর এই বান্ধবীটা ওই পাশে বাড়ি, ও নিয়েছিল ব্রাহ্মণী শাক, আর এতটা রয়েছে আমাকে দিয়ে গেল। ঠিক আছে, বড়া করে খেয়ে নেবো, ভালো লাগে গরম গরম ব্রাহ্মণী শাকের বড়া, ঠিক আছে? তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। লাইট কমিয়ে রেখেছিস না ফোনের প্রিয়, ওই জন্য কালো কালো আসছে ছবি। চার্জার নিয়েছিস? ও ফোন তো, তা সাবধানে যাস। তো বন্ধুরা, আজকে আর মাছ নিইনি, কারণ হচ্ছে রুই মাছ। আর রুই মাছ গতকাল করেছি, আজকে করলে তোমাদের দাদা খাবে না। তো সেই কারণে দোকান থেকে ডিম এনে সেদ্ধ করে নিয়েছি, আলু আর ডিমটা একবারে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে। সিম্পল রান্না করবো গো আজকে, আর একটু বড়া ভাজবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। মেয়েকে তো ম্যাগি দিয়ে দিলাম, বুঝেছো? আজকে আর কোনো মাছ মাংসর ঝামেলায় যাব না। তবু বলা যায় না, রাত্রে গতকাল খেয়েছে মাংস, আবার আজকে নিয়ে আসে কিনা তার ঠিক নেই। তোমাদের দাদাভাই মাংস পাগল, আর মেয়েরা, বুঝেছো? ডিমটা একটু ভেজে। তো বন্ধুরা, এখন বাজে 11:30, এই রান্নাবান্না করে উঠলাম। বেশি কিছু করিনি, তবু দেরি হয়ে গেল, এক সাইডে বসে করি তো। রান্না করেছি ডিমের ঝোল, একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা, আর ফুলের বড়া, হ্যাঁ। আর মেয়েকে টিফিন করে দিলাম, ম্যাগি করে দিলাম, মেয়ে খেয়ে চলে গেছে। আর ছোটো মেয়েকে দুটো ভাত মেখে দিলাম, ও খেলো। চুল বেঁধে দেওয়া, ওড়না ধরে দেওয়া, কতটা টাইম লাগে, ওই করতে করতে আমার দেরি হয়ে যায়। গ্যাস একদম আস্তে করে দিয়ে এগুলো করতে হয়, যেহেতু দুইজনই একই টাইমের মধ্যে বেরোয়। অন্য দিন কিন্তু আজকে তো বড় মেয়ে আগে চলে গেছে, ওই জন্য একটু চাপটা কম ছিল ভাতটার টিফিন বেঁধে দেওয়ার জন্য। মেয়েকে সুন্দর করে চুল দুপাশে বেঁধে না গেলে ম্যাডামরা খুব বকাবকি করে। আগে যেত এক পাশে বেঁধে, এখন দুপাশে বেঁধে না গেলে বকাবকি করে। সেই কারণে ওড়না ধরে দেওয়া, সিফটিন মেরে দেওয়া, দুপাশে চুল বেঁধে দেওয়া, কোনোদিন ভাত মেখে খাইয়েও দিতে হয় দেরি হয়ে গেলে। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। এই রান্নাবান্না করে উঠলাম, এবং কত কাজ রয়েছে সংসারে, জানোই তো। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি তোমাদের। তো বন্ধুরা, এই হচ্ছে ডিম কষা, গোটা গোটা আলু আর গোটা গোটা ডিম, মনে হচ্ছে সবই ডিম, ঠিক আছে? এই হচ্ছে ডিমের কষা। আর এই হচ্ছে, আমি তোমাদের ফুলের বড়া বলে দিয়েছি গো, ফুলের না, গিমি শাকের বড়া। আসলে কদিন ধরে সজনে ফুলের বড়া খেয়ে খেয়ে না মাথাটা গেছে, ওর জন্য এটা হচ্ছে গিমি শাকের বড়া। বেশি ভাজেনি, একটু তিতো তো, বড় মেয়ে তো খাবে না, ছোটো মেয়েও খাবে না, তোমাদের দাদা ভাই আমি খাবো, ঠিক আছে? আর এই হচ্ছে ভাত। চলো রান্না বান্না করে এবার গিয়ে সংসারে কাজ। স্কুলে গেছে, বইয়ের ব্যাগগুলো, মানে বইয়ের ব্যাগ নিয়ে গেছে, আর বই খাতাগুলো সব খাটের মধ্যে বিছিয়ে রেখে গেছে, সেগুলো এখন গুছাতে হবে। আজ টুপি নিয়ে যেতে ভুলে গেছে, টুপিটা আজ বাড়ি রেখে গেছে। জেমিতি বক্স নিতে ভুলে গেছে, দেখো তাড়াহুড়ো করে চলে গেছে। আর এই বই খাতা সব এখানে রেখে গেছে, এগুলো এখন গুছাবো। কত বই দেখো, ঠিক আছে? এগুলো এখন গুছিয়ে না রাখলে এসে আবার যখন পড়তে যাবে, মা আমার বই দাও, মা আমার খাতা দাও, মা আমার পেন্সিল বক্স দাও, মাথা খারাপ করে দেবে।
নামেই বড় হয়েছে, বুঝেছো? তো বন্ধুরা এখন বাজে 2:30, এই সমস্ত কাজ করে উঠলাম। আসলে আজকে বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে রোজ রোজ একই কী কাজ দেখাবো, ওর জন্য মানে অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে স্নান টান করে নিলাম, ঠাকুরের বাসন ধোয়া গেছে, এখন দেবো ঠাকুরকে খেতে। আর মেয়ের স্কুল হচ্ছে, গতকাল ছুটি ছিল, আজকে তো স্কুল হচ্ছে, এখনও বাড়ি আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি। তবে আমি ফোন করিনি, ফোন করব, পুজোটা দিয়ে নিই তারপর ফোন করব। যদি বাড়ি আসে তাহলে একসাথে খাবো, যদি না আসে তাহলে একা একাই খেতে হবে, কিছু করার নেই। বাড়িতে মেয়ে দুটো বেরিয়ে গেলে, তোমাদের দাদাভাই চলে গেলে, পুরো একদম ভূতের মতন একা একা থাকতে হয়। আর কি করা যাবে, ওই ঘরে ঠাকুর আছে, তাদের সাথে গল্প করি সারাদিন বসে বসে। চলো, বাসন ধোয়া গেছে, ঠাকুর বসে গেছে, আজকে লেট হয়ে গেল ঠাকুর খেতে দিতে, ঠিক আছে। পেরে নিয়েছি, মেয়ে চলে এসছে, মেয়েকেও দিলাম সাইডে, আর আমিও খেতে বসে পড়ছি। আর দেখো পাখা চালিয়েছি, কি ঠান্ডা লাগছে জানো না। ওই দেখো আরেকজনে সৌখি দিচ্ছে। মিনি, ভাত খাবি? তুমি কি দিয়ে ভাত খাবা? আজ তো মাছ নি নাই, আজ তো মাছ নি নাই, কি দিয়ে খাবা? ডিম দিয়ে খাবা? মাছ যেদিন না নিই সেদিন বন্ধুরা, আগের দিনে একটু মাছ ছিল, সেটুক দিয়ে সকালবেলায় মেখে দিয়েছি, এখন এসে গুড় করছে। চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। খাওয়া দাওয়া করে বাইরে এসে একটু দাঁড়িয়েছি, আর এখানে আমার মিনির একটু অবস্থা দেখো, ও এসে আমার কাছে গা ঘেঁষে দাঁড়িয়েছে। তা আমি কি করব, ওকে নিয়ে একটু আদর করলাম দেখো। আর মনে হচ্ছে ওর গায়ের উপর ঘুমিয়ে পড়ি, এত ভালো লাগছে, গাটা একটু পিছলা পিছলা তো, যেহেতু পশমে ভর্তি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকেই উঠলাম, মানে বাইরে যে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারিনি। এদিকে তোমার কি বলবো, মানে শঙ্কর ধ্বনি পেয়ে লাফ দিয়ে উঠেছে যে না সন্ধে দিতে হবে। তো এখন উঠলাম, এখনও তোমাদের দাদাভাই আসেনি, বললো, আমাকে ফোন করে বললো যে 5টার দিকে আসবো, কিন্তু 6টা বেজে গেছে, এখনও বাড়ি আসেনি, জানি না কি করছে। যাই হোক চলো হাত পা ধুয়ে একটু সন্ধেটা দেখাই। মশা যা হয়েছে বাবারে। তোমাদের দাদাভাই এসছে কাজ থেকে, আর সেই মুহূর্তে সবজিওয়ালা এসছে দাদা রাত্রিবেলায়। তো তোমাদের দাদাভাই বললো দেখো কি নেবা, ঘরে তো কোনো সবজি নেই। আমি বললাম চলো দেখি। তো এসে দেখি এখানে এমন কিছু সবজি নতুন নেই, সব পুরনো, মানে ওনার বিক্রি হয়ে গেছে, বিকেলবেলায় যেটুকু আছে সেটুকু নিয়ে এসে। তাই আমি বললাম এখান থেকে একটু নিয়ে অল্প কিছু সকালে রান্নার জন্য। তো নিয়েছি আলু, নিয়েছি টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন, আর একটা বাঁধাকপি। আর মেয়ে বললো মা কুল খাবো, তাই একটু কুল নিলাম, এই সবজি নিয়ে ব্যাস। আর ওনার কাছে তো এমন শাক সবজি নেই, ওই কারণে ওই যা যা ছিল অল্প অল্প নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 8:30, রান্না করতে যাব, কি রান্না করব মাথায় কাজ করছে না। আসলে তোমাদের দাদাভাই এই রাত্রিবেলা এসে খেয়েছে, সেই ভাতটা রয়ে গেছে, দুপুরের ভাতটা, তো আরও ভাত আছে। এবার মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, একজন বলছে মা ভাত ভাজা করো, একজন বলছে আমার জন্য শুধু ভাত রেখে দাও, ডিম ভেজে দাও। ওদের তাহলে ঠিক নেই, তো ভাবছি ওই করব। ওরা দুজন যা খায়, আর তোমাদের দাদাভাই খেলেও অল্প খাবে, বেশি খাবে না। রাত্রের খাওয়া অনেকটা ভাত আছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। আর আনতে যাব ডিম, ডিম শেষ হয়ে গেছে, মাসের শেষ, ঘরে অনেক কিছু শেষ, আবার আনতে হবে। তো ডিম আনতে যেতে হবে দোকানে, ডিম আনবো, তারপরে ভাতটা ভাজা করব, ঠিক আছে। সবজি টবজিগুলো থাক, সকালবেলায় রান্না বান্না করব। আর এখন ওই ভাত ভাজা করব আমি, ছোটো মেয়ে, আর তোমাদের দাদাভাই যদি খায় খাবে। আর বড় মেয়ের জন্য ভাত আর ডিম ভাজা, শুকনো ভাত তুলে রাখবো। তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া, ঠিক আছে। যাব দোকানে ডিম আনতে, তারপর ভাতটা তোমাদের দেখিয়ে দিই কতটা ভাত আছে। দেখেছো, মানে ও টিফিন নেয়নি, ছোটো মেয়ে খেয়ে গেছে, স্কুল দিয়ে এসে খেয়েছে, আমি খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, এখনও এত ভাত। তো সেই কারণে ভাবলাম ভাজা করব ডিম টিম দিয়ে, তাহলে ভালো লাগবে, সবার ভাতটা উঠে যাবে, নষ্ট হবে না, ঠিক আছে। চলো। তো বন্ধুরা এখন 9টা বাজে, এই যে রান্না করে উঠলাম, এই দেখো ভাতটা এখান দিয়ে মেয়ের জন্য রেখে দিয়েছি, আর ওর জন্য একটু ডিম ভেজে নিয়েছি, একটু লঙ্কা ভেজে নিয়েছি, এটা হচ্ছে বড় মেয়ের খাবার। আর এই দেখো ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ডিম
ডিম পোলাও হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো গরম ধোঁয়া উঠছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া ঘুম। ঠিক আছে, তো চলো আজকে সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।